দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ঘুরে দাঁড়াবার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। কাউকে ভালো রাখতে পারিনি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমার চিঠি আর দিন। আরে হেভি ড্রামা করে লিখেছো তো ভাই, পুরোটা পড়তে দাও। ঈশ্বর তুমি ওকে ক্ষমা করো। কেন পাগলামি করছো ভাইয়া? পাগলামো করছি? হ্যাঁ করছো। দেখবি কলার ধরতে নেই, কলার ধরতে নেই, বড়দের কলার ধরতে নেই। কলার খারাপ হচ্ছে কিন্তু। আমি বলছি কিন্তু লাস্ট টাইম বলছি। কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে এসব? কি হচ্ছে এখানে? ভাগ ভাগ এখান থেকে, নালে দুটোকেই ভেতরে ভরে দেবো। বলছি ট্রেনটা কখন আসবে? কেন? ও এখানে কাটা পড়ার প্ল্যান ছিল নাকি? গত 2 মাসে সেম কেস দুটো ঘটে গেছে। আরে বাবা, যদি মরতে হয় তো অন্য কোথাও গিয়ে মরণ। আরে ভাই, আরে না, আসলে আমরা দুজনে না ওখানেই যাবো একসাথে। আজকাল কোনো ট্রেন নেই। ও 2 দিন ধরে লাইনে কাজ হবে। ও আচ্ছা, বোঝা গেল? ভাগো। নাও ধরো। তোমার কেসটা কি? আমার ভাই বাবাই একটা চিট ফান্ডের এজেন্ট ছিল। আমাদের সমস্ত জমানো টাকা সেখানেই রাখা ছিল। একদিন হঠাৎ করে চিট ফান্ড কোম্পানিটাই বন্ধ হয়ে গেল। তোর জন্য তোর বাবাকে রাস্তায় লোকজন অপমান করেছে। ছেলেটা কোনোদিন কারো কাছ থেকে 1 টাকাও ধার করেনি, তাকে তোর জন্য যা নয় তাই শুনতে হয়েছে। ও মা, কি? আরে তুই যা, যা এখান থেকে, তুই যা। ওটাই তো, এখন তো সব তো আমার। এই বাবাই, তুই আবার শুরু করছিস কেন? আরে তোর কিসের বাবাই রে? মা স্কিমে টাকাটা রেখে যদি বেড়ে যেত, তুমি বলতে না চল বাবাই এখন একটা নিজেদের বাড়ি করি? তুমি বলতে না? না আমি দাদা, তুই বলিস নি? তুই বল, তুই বলিস নি তুই নিজে একটা ছোট করে ব্যবসা করবি? তুই বলিস নি? বল। শান্ত। তুই বলেছিলি, তুমিও বলেছিলে। তোমরা সবাই যারা স্বার্থপর। নিজে দোষ করলে নিজেকে শাস্তি দেওয়া যায়, কিন্তু ধরুন আপনার কাছের মানুষ আপনার ওপর অভিমান করে নিজেকে শাস্তি দিয়েছে, তাহলে কি নিজেকে ক্ষমা করা যায়? মানে বাবাই, যেই ভাই খেলার সময় পিঠে ঝুলে পড়ত, সেই ভাইকে চোখের সামনে ঝুলতে দেখলাম। মা বাবার চলে যাওয়াটা মেনে নিলেও ভাইয়েরটা আর পারল না। পুরো শরীরটা অকেজ হয়ে গেল। বাবাই চলে যাওয়ার পর পাওনাদারগুলো ধীরে ধীরে আসা বন্ধ করে দিল, কিন্তু বাড়ির প্রতিটা ইট আমার দিকে আঙুল তুলে বলতো এই সব কিছুর জন্য আমিই দোষী। বুঝলাম। অপরাধ বোধ প্লাস ক্লান্তি প্লাস হতাশা প্লাস ডিপ্রেশন ইজ ইকুয়াল টু ট্রেন লাইন, তাই তো? কিন্তু তুমি টসকে গেলে তোমার মাকে কে দেখবে? আর তুমি তো বললে যে বাড়িটা তোমাদের নিজেদের নয়। তাহলে তো ওই বাড়িওয়ালা তোমার ওই পঙ্গু মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে ভাইয়া। আমার কথাটা মিলিয়ে নিও। আমার এই চায়ের দামটা একটু দিয়ে দেবে? মানে ওই কালকে ওই স্টেশনে ঢোকার আগে পকেটে যা টাকা পয়সা ছিল ওই অটো রিক্সা ড্রাইভারটাকে দিয়ে দিয়েছি।